কবির মধ্য যৌবনে তার পৃথিবী থেকে বিদায় নিলেন পত্নী মৃণালিনী দেবী। মায়ের অভাব সবচেয়ে বেশি কাতর করে একাদশবর্ষী বিবাহিত কন্যা রেণুকাকে। আবার একটি বিয়োগ ব্যথার আশঙ্কায় আকুল কবি অসুস্থ মেয়েকে নিয়ে ছুটে বেড়ান শান্তিনিকেতন, আলমোড়া, জোড়াসাঁকো। যক্ষাক্রান্ত রানী অর্থাৎ রেণুকাকে আলমোড়ার পাইন গাছের শান্ত নিবিড় ছায়ায় একটু আরাম দেওয়ার জন্য কবি যে কবিতা শোনাতেন তা থেকেই সৃষ্টি হলো শিশু কাব্যগ্রন্থের। শিশু কাব্যগ্রন্থে বহু কবিতা জুড়ে মাতৃহারা সন্তানের মর্মবেদনা থাকলেও রুগ্ন মেয়েটির মৃত্যু যন্ত্রণা কাতর মুখটি কোথাও ভেসে ওঠেনি। তবুও অসহায় মেয়ের আর্তনাদ অসহায় পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল। তাই একটিবার সঙ্গোপনে বলে ফেলেছিলেন, থামো থামো, ওর কাছেতে কইও না কেউ কঠোর কথা। করুণ আখির বালাই নিয়ে কেউ কারে দিও না ব্যথা। সইতে যদি না পারেও কেঁদে যদি চলে যায়, এ ধরনের পাষাণ প্রাণে ফুলের মতো ঝরে যায়। ও যে আমার শিশির কণা, ও যে আমার সাঁঝের তারা, কবে এলো কবে যাবে এই ভয়েতে হই যে সারা। 1903 খ্রিস্টাব্দে কন্যা রানীর অকাল মৃত্যুর পর 1905 খ্রিস্টাব্দে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মহাপ্রয়াণ ঘটে। 1907 খ্রিস্টাব্দে কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ কলেরায় আক্রান্ত হয়ে শৈশবেই মর্ত্যলোক ত্যাগ করে। সমী তাঁর বাহু বাঁধন কেটে চলে গেলে তাঁর ঘরের সকাল যেন বুক ফেটে মরতে চায়। তবুও তিনি তার সমস্ত মন দিয়ে বলেন, বিরাট বিশ্বস্ততার মধ্যে তার অবাধ গতি হোক, আমার সুখ তাকে একটুও পিছনে না টানে। 1916 খ্রিস্টাব্দে দীর্ঘদিন অসুস্থ থাকার পর জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতাও ইহলোক ত্যাগ করেন। সন্তান হারানোর তীব্র ব্যথা বিষণ্ণ সুরের মূর্ছনায় ফুটে ওঠে তার সৃষ্টি সম্ভারে। পলাতকা কাব্যগ্রন্থ বিষণ্ণ পিতৃহৃদয়ের অশ্রুসিক্ত নিবেদন। গীতাঞ্জলিতে সংকলিত একটি কবিতা। আরো আঘাত সইবে আমারও, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকারো। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে। নিঠুর মূর্ছনায় যে গানে মূর্তি সঞ্চারো। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করো না। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো। আরো আঘাত সইবে আমারও। রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় আঘাত পান দৌহিত্রের মৃত্যুতে। একমাত্র জীবিত কন্যা পুত্রহারা মীরার কথা ভেবে তিনি গভীর শোকে আচ্ছন্ন হন। এই প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলীর উক্তি স্মরণীয়। পৃথিবীতে সবথেকে কঠিন শোক পায় মা, যখন তিনি পুত্রহারা হয়ে পড়েন, এবং তার চেয়ে নির্মম আঘাত পান যদি সে মাতার আপন পিতা জীবিত থাকেন। তিনি সেই পিতার উক্তি, খুঁজিছ কাছের বিশ্বে মুহূর্তে যা চলে গেল দূরে। খুঁজিছ বুকের ধন সে তো আর নেই, বুকের পাথর হলো মুহূর্তেই। যদি জলে তবু
কবি সত্যেন্দ্রনাথ দত্তের অকাল প্রয়াণে মৃত্যুদূতকে উপলক্ষ করে কবি লেখেন, যে খেয়ার কর্ণধার তোমারে নিয়েছে সিন্ধু পারে, আষাঢ়ের সজল ছায়ায় তার সাথে বারে বারে হয়েছে আমার চেনা। কতবার তারই সারি গানে নিশান্তের নিদ্রা ভেঙে ব্যথা বেজেছে মোর প্রাণে। অজানা পথের ডাক সূর্যাস্ত পারের স্বর্ণরেখায় ইঙ্গিত করেছে মোরে। রবীন্দ্রনাথের সৌন্দর্য চেতনা ও উপনিষদ ভাবধারায় আস্থাশীল মন মৃত্যু সম্পর্কে বিশিষ্ট ভাবনা গড়ে তুলতে সাহায্য করে। জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটা দেখলাম এবং জানিলাম তাহা বড় মনোহর।